আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী যারা এই দেখছেন এবং শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। একজন মানুষ ভালো কি মন্দ মানে সেটা আমরা কিভাবে বুঝবো? বা ধরেন কেউ একজন আপনাকে কারো সম্পর্কে বলেছে যে এই মানুষটা খারাপ, এই মানুষটা হয়তো মুসলিম না, কিংবা সে বেদাতি, কিংবা তার আকীদা খারাপ। এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই প্রসঙ্গে খুব চমৎকার একটা কথা মনে পড়লো। মাক্তাবাতুল আশরাফ থেকে খুব সম্প্রতি একটা চমৎকার বই বের হয়েছে, মুনাজাতে মাকবুল, কোরআনী দুআ সমূহের ব্যাখ্যা। এই বইটার মূল লেখক হচ্ছে মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। তো এই বইটার যে মুনাজাতে মাকবুল, এটার ব্যাখ্যা গ্রন্থ মূলত কি বলবো হচ্ছে কোরআনী দোয়া সময়ের ব্যাখ্যা। এখানে 40টা কোরআনের দোয়ার তাফসির করেছেন শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারকাতুহুম। তো একেবারে দুই প্রজন্মের, দুই সময়ের দুইজন মানে বরেণ্য আলেমী দিন। তো এই লেখার মধ্যে একটা জায়গায় এরকম আমি পেয়েছি যে আসলে থানভীর রহমতুল্লাহ কোথাও এক জায়গায় মানে সফরে গেছেন, মানে তো সেখানে তার বয়ান ছিল আর কি। তো সেখানকার লোকজনেরা তার বিরুদ্ধে খুবই মানে বড় বড় দুইটা অভিযোগ তুলছে। একটা হচ্ছে যে তিনি নাকি কাফের, এবং আরেকটা ওনার একেবারে বংশ পরিচয় নিয়ে কথা তুলছে। তো উনি বয়ানের শুরুতেই প্রথমেই বললেন যে আপনাদের তো অনেক বড় একটা অভিযোগ আমার বিরুদ্ধে যে আমি কাফের, তো আমি এখনই তওবা করলাম এবং আমি আপনাদের সামনেই মানে কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। মানে আমি এখনই মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়ার মাধ্যমে আমি এখনই আবার ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন আপনাদের একদম আপত্তি আছে? তো এই কথাটা কেন বললাম? তো এই যে দেখেন, একজন লোক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সম্পর্কে চিন্তা করতেছিল যে এই লোকটা কাফের, কিন্তু যখন তার মুখোমুখি কথা শুনলো, তার সাথে তার আখলাক দেখলো, তখন কিন্তু তার সম্পর্কে তাদের ধারণা পাল্টে গেল। তো আমার কথাও যদি বলি, আমি প্রথমে যখন মানে এই ইসলামকে দিন হিসেবে গ্রহণ করব, এই যে কমপ্লিট কোড অফ লাইফ চিন্তা করি, তখন আমি আসলে অনেক বই পুস্তক পড়তে হয়েছে আমাকে। আমি আমি যদি বলি যে আমি যখন ইসলাম অ্যাজ এ দিন হিসেবে প্র্যাকটিস করব, তখন আমি ন্যূনতম 1000 বই পড়ছি শুধু। এবং এমন কোনো ইসলামিক যেই মানে যারা ইসলামকে চর্চা করে, বিভিন্ন খানকা, মাজার, পীর বুজুর্গ, সালাফিজম, হ্যাঁ, এই একেবারে এক্সট্রিমিজম যাদের বলে, তাদের সমস্ত কিতাবাদি আমাকে পড়তে হয়েছে। কারণ আমি এমনভাবে এই দিনের পথে আসছি, সেটাকে বলে একেবারে আমি সেকুলার ছিলাম, সেকুলারিজম থেকে। তো আমার মধ্যে অনেক সংশয়, উদ্দীপ বা ইসলাম সম্পর্কে অনেক প্রশ্নগুলো ছিল। আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে হেদায়েত দিছে। তো তো আমি এই জন্য আমাকে বিভিন্ন কিতাবাদিগুলো পড়তে হয়েছে। নাস্তিকদের কিতাব পড়তে হয়েছে, মানে আস্তিকদের কিতাব পড়তে হয়েছে, সমস্ত ইজমগুলো নিয়ে কিছু পড়াশোনা করার তখন সুযোগ হয়েছিল। তো কেন আমি আসলে ইসলামটাকে মানে অ্যাজ এ দিন হিসেবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে এটা হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, মানে জীবনের সমস্ত দিকটাই হলো মূলত একজন মানুষের এটা ইসলামের মধ্যে আছে। তো আমি আমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার মুআমালাত, মুআশারাত, আমার খাওয়া দাওয়া, উঠা বসা সবই ইসলামের কোড অনুযায়ী হইতে হবে আমার। তো সেখানে আমি প্রথমে যে ভাইদের সোহবত পাই সেটা হচ্ছে যে প্রথমত ডাক্তার জাকির নায়েকের লেকচারগুলো আমরা খুব শুনতাম, বিশেষ করে নিজেদের মধ্যে যে সংশয় ছিল, এবং উনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর খুব ভালো কথা বলতেন। তো তার কথাগুলো শুনে আস্তে আস্তে মনটা নরম হতে থাকে, দিলটা তৈরি হতে থাকে যে আসলে আমরা তো ভুলের মধ্যে আছি, হ্যাঁ, যে অনেক ভুলগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। কিন্তু সেই সময় আমি খুবই দুঃখ পেলাম এবং অবাক হইলাম যে আমাদের দেশের অনেক বড় বড় ওলামায়ে কেরামদের মধ্যে অনেকে এরকম, তাকে তো মানে মুসলমানই মনে করেন না, মনে করেন যে আমেরিকার দালাল, তারপরে ইহুদিদের দোসর, হ্যাঁ, তারপরে তার ইমান আকিদা নিয়ে কত ধরনের প্রশ্ন। আমি তখন আশ্চর্য হয়ে যেতাম, সুবহানাল্লাহ, যে একজন লোকের মাধ্যমে আমি এত উপকার পাইতেছি যাকে আমাদের দেশের অনেক ওলামায়ে কেরাম মুসলমানই মনে করে না। তো আমার মধ্যে এটা খুবই মানে পেরেশানি তৈরি করলো যে এইটা কিভাবে সম্ভব যে একজন মানুষের সম্পর্কে আপনার জানাশোনা নাই, ভালো মতো পড়াশোনা নাই, তার সাথে হয়তো তার দিয়ে একটা কথা শুনেই আপনি তার সম্পর্কে এমন কিছু কথা বলে দিতেছেন যেটা হয়তো যেটার সাথে হয়তো তার ন্যূনতম বাস্তবে সম্পর্ক নাই। তো যেটা বলতেছিলাম যে তো ইসলামের এই প্রথম দিকে আমি মূলত আহলে হাদিস বা সালাফি ঘরানার মানুষদের সোহবতে ছিলাম। তো এই বিশেষ করে অনেক অনলাইন শায়েখদের বিভিন্ন বয়ানগুলো শুনতাম। এই শোনার ফলে যেটা হয়েছে,
আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সম্পর্কে এত বাজে চিন্তা রাখতাম, সুবহান আল্লাহ, আল্লাহ আমার মাফ করে দিক, যে মানে ওনারা বেদাতি এক কথায়। ওনাদের কিতাবাদি তো পড়াই যাবে না, তাবিজ কবজের কিতাব এগুলো হচ্ছে বেদাতিদের কিতাব, এদের আকীদা খারাপ। তো আমি এই কারণে দীর্ঘদিন মানে তাদের কোনো বই পুস্তকই পড়ি নাই বললে চলে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কোনো তেমন কিতাবাদি পড়ি নাই, বিশেষ করে তার বেহেশতি জীবন নিয়ে ওইসব মানুষ দ্বারা, যারা এরকম অনলাইনে বিভিন্ন শায়েখ আছেন বা ওই ধরনের মানুষজন আছেন, তাদের অনেক বিশুদ্ধার শুনতাম আমি। তো মনে করতাম যে এটা আসলেই মনে হয় এগুলো এরকম। এবং তারা তাবলিগ সম্পর্কে যে কথাগুলো বলতো, আমি তো এই কারণে তো তাবলিগের লোকদের দেখতেই পারতাম না এক কথায়। কিন্তু পরবর্তীতে আমি নিজে 3 চিল্লা সময় লাগাইছি মানে তাবলিগে, এবং আমি এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখার সবচেয়ে বড় ফ্যান। আমি এই কথা বলি, কোনো মানুষ যদি এরকম তার জীবনের যে কোনো মানে বিষয়ে যদি প্রশ্ন জাগে যে এটা ইসলামে আছে কিনা, ইসলামের এই বিষয় সম্পর্কে আমি কোনো একটা জানতে চাই, সে যদি শুধু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাব পড়ে, তাইলেও সে কি মানে সে এই যে কোনো বিষয় জানতে পারবে। তো আমার পরবর্তীতে আমি যখন তাবলিগে সময় লাগাইলাম, তো ওই মানুষগুলোকে যখন মিশা শুরু হলো, তাদেরকে যখন খুব কাছ থেকে দেখলাম, তখনই আমার কি হলো মানে আমার ভুলটা ভেঙে গেল। তো আসলে আমাদের সমাজে এই যে মানে একজনের কথা শুনে যে বিশ্বাস করা, কারো কিতাব পড়ে তার সম্পর্কেই হঠাৎ করে একটা মন্তব্য করে ফেলা, এটা মানে কতটুক মানে সত্যের কাছাকাছি। আমি এরকম তো মানে যেটা পাইতেছি, তো এরকম বিভিন্ন ঘটনার কথাই যদি বলি, যেমন বর্তমানে তো একেবারে এই যে বিশেষ করে জামাত শিবিরের আকীদা সম্পর্কে তো অনেক কথাবার্তা হয়। বিশেষ করে এদেরকে তো অনেকে কি বলবো একেবারে পথভ্রষ্টই মনে করে, এদের সব কিছুই খারাপ, এরকম আছে না। যেমন আমরা ওই দিন ডাকসুতে মনে পড়লো, ডাকসুতে হচ্ছে যে বইমেলা ছিল আমাদের, তো তো আমি এখানে গেলাম। তো আমি অজু করতেছিলাম, তো আমার পাশেই দেখি সাদিক কায়েম বসে থেকে অজু করতেছে, সম্ভবত জোহর বা আসরের নামাজ এরকম পড়বে। তো আমি দেখে সাদিক কায়েম, আমি বললাম আরে সাদিক কি অবস্থা, এই সালাম কালাম হইলো, কথাবার্তা হইলো। তো বললো, আমারও জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, ঠিক আছে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখলাম যে নামাজটা একবারে শেষ হয়ে গেছে, প্রায় নামাজ শেষ, সে দৌড়ে গিয়ে মানে যাতে জামাত পায়, সে তার জামাতের প্রতি একটা আগ্রহের কারণেই কিনা সে শেষ টাকাতেই যায় বসে পড়লো। অথচ আমি অপেক্ষা করতেছিলাম যে হয়তো যদি উঠে তারপরে যায় মানে নামাজে দাঁড়াবো, অথবা নতুন করে আমরা একটা জামাত করব। তো এই যে ছেলেগুলা তারা হচ্ছে যে একটা মাধ্যমে দিন পাইছে। এখন আপনি যদি সমালোচনার ক্ষেত্রে যদি ইনসাফ না করেন, আপনি যদি প্রথমেই এদেরকে পথভ্রষ্ট বানাই দেন, তারা কি কখনো আপনার কথা শুনবে, আপনার আপনার কাছে আসতে চাইবে? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রেই হইতেছে। আমি একবার এরকম রাজশাহীতে গেছি, রাজশাহীতে এক বিপদে পড়ছি এরকম। তো এত রাত হয়ে গেছে আর হোটেল খুঁজে পাইতেছি না। তো হোটেল খুঁজে না পাওয়ার কারণে এখন তো ভালো কথা যে রাজশাহী যাওয়ার পথে আমার সিটে যিনি বসছেন উনি আবার শিবির করে। তো শিবির করার কারণে কথায় কথায় পরিচয় হলো। আমি তখন সমকালীন প্রকাশনীতে কর্মরত ছিলাম। তো বললো উনিও সমকালীনের বই পুস্তক পড়ে আর কি, ভালোই ইয়া হলো। তো উনি বললো ভাই যে কোনো প্রয়োজনে আপনি ফোন দিয়েন যদি কোনো সমস্যা হয়। তো আমারও একটা ইয়ে ছিল যে আসলে এই মানে ছাত্র শিবির সম্পর্কে মানে আগে থেকেই তো বিভিন্ন কথা শুনে আসছি যে এরা আসলে কেমন। তো এরকম হোটেল যখন পাইলাম না, তখন তখন তো আবার খুবই খারাপ সময় যেতেছিল, শিবিরের উপর অনেক নির্যাতন, অনেক জুলুম চলতেছে আর কি। তো পরবর্তীতে ওই ওই ভাই আমারে বললো যে ভাই আপনি যদি হোটেল না পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ আপনার থাকার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো আমি যখন হোটেল পাইলাম না, রাত্রেবেলা কোনো হোটেলে উঠতে পারলাম না, তখন ওই ভাইরে ফোন দিছি, তো রাজশাহীতে। তো রাত্রেবেলা আমি ওখানে ছিলাম। থাকার পরে দেখি যে ওরা ফজরের পরে সবাই সবার ডাইকে দিতেছে নামাজের জন্য ডাইকে দিতেছে, এবং আমিও তাদের সাথে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে ফজরের পরে ওরা তালিম করলো। তো এই যে এই ছেলেগুলোকে আমি আমি তাদের আখলাক দেখতেছি, আমি তাকে প্র্যাকটিক্যালি দেখতেছি। আর একজন মানুষ হয়তো কিতাব পড়ে বা তার সম্পর্কে একটা মন্তব্য করতেছে, অনেক আগের হয়তো অনেক কথা নিয়ে তাদেরকে মন্তব্য করতেছে। এই জন্যে আপনি যদি তার সাথে না মিশেন, তার সাথে না আসেন, কাছাকাছি না আসেন, শুধুমাত্র কথা দ্বারা, শুধুমাত্র সমালোচনা দ্বারা আমরা সমাজে কি কতটুকু পৌঁছাইতে পারবো, মানে আমাদের সমাজের কতটুকু মানে পরিবর্তন সম্ভব? প্রত্যেকটা বিষয় এরকম হইতেছে যে ইদানিং মানে এমনভাবে আমি সমালোচনা করতেছি একজনকে, যা তার আর যাতে ফিরে আসার কোনো ওয়ে না থাকে। এই যে অযাচিত সমালোচনা, একজনকে বোঝার চেষ্টা না করা বা একজনের কথাকে শোনার চেষ্টা না করা, মানুষের সাথে ম্যান টু ম্যান সম্পর্ক বিল্ড আপের করার চেষ্টা যে না করা,
এতে কি হয়, এমন সময় যে আমরা এমন মানুষের সম্পর্কে হয়তো এমন মন্তব্য করতেছি হয়তো যেটার সাথে তার কোনো সম্পর্কই নাই। আমি একজন এমন মানুষের উপরে এমন কোনো আকিদা চাপাই দিতেছি হয়তো সে আকিদা পোষণই করে না। আমি এমন মানুষকে মানে কাফের বানাই দিতেছি হয়তো সে তার কাছে আল্লাহর কাছে পাক্কা মুমিন, এমনও হইতে পারে। আমি এমন মানুষকে গোমরা বলতেছি, না জানি আল্লাহ তার কাছে, সে আল্লাহর কাছে কবুল হয়ে আছে। তো এরকম অনেক বিষয় আমাদের মধ্যে আছে যে আমরা যখন সমালোচনা করি, কথা বলি, আমাদের প্রত্যেকটা বিষয় ইনসাফ করা দরকার। আমরা যদি এইভাবে এই সমালোচনায় ইনসাফ না করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যখন কথা বলছেন ভয় দেখানোর মানে আগে আগে সুসংবাদ দিছেন, হ্যাঁ, এরপরে একটু ভয় দেখাইছেন। আর সমালোচনার ক্ষেত্রেও একজন মানুষের যে কোনো ভালো দিক থাকলে সেটাকে বলা। আমরা এখন কিভাবে সমালোচনা করতেছি অনলাইনে বিভিন্ন, যে আমার আমার মতের যেই যারা স্কুল অফ থটকে অনুসরণ করে, আমার মতের যারা বিরুদ্ধে যারা আছে, আমি তাদেরকে কোন ভাষায় কথা বলতেছি, যে সে কি আমাকে কখন গ্রহণ করবে, আমি কি কখনো এরকম চিন্তা করতেছি। এরকম প্রত্যেকটা বিষয়ে এরকম আজকেই বেশ কিছু এরকম দেখলাম, প্রসঙ্গক্রমে এই কথাগুলো চলে আসছে যে আসলে আমরা যে সমালোচনা করতেছি এটা কিসের ভিত্তিতে করতেছি বা কতটুকু করা দরকার, এবং সেটার প্রেক্ষাপটটা কোন প্রেক্ষাপটে কখন কোন কথা বলতে হবে সেটা কি আমি মানে বুঝে শুনে বলতেছি। এরকমভাবে আমরা প্রত্যেকটা মানুষকে এমনভাবে সমালোচনা করতেছি যাতে সে কখনো আর ফিরে না আসতে পারে, মানে তাকে কি করা, একেবারে সাইড করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এবং এই ধরনের একেবারে সব ধরনের আহ, কি বলবো, একেবারে প্রান্তিক চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।